এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে, যমুনার সামনে, সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন? এটা তাকেই করতে হবে। তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যেয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে, "তোমরা বেশি বুঝো না, বেশি ফাল পাইরো না।" হ্যাঁ? সেই পোস্ট আপনারা দেখেছেন। যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং আ অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সেটা তারা করতে বাধ্য হয়েছে। সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ। সেনাপ্রধান, তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ, তোমার অফিসাররা বসে এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হইছে, তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস, ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে? তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও। তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছো। তুমি এখন আসছো করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনুস না, আমি আমেরিকায় বসে আছি, যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমারে যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো। তোমার মতো ২ নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না? বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান, হাজার, হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয়। তো তোমার আমি কেন দিব? বিদেশি কোম্পানি, আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই, সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে। সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে। আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা। এটা যদি এই সমস্যা যদি এই জট যদি না হয়, এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি করা হয়, করবে, সমস্যা কি? আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন এমিরেটস এর কাছে যদি দিয়ে দেন, আর ভাই এমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে, প্রতিটা মানুষ এটার সুফল ভোগ করবে। এখন কোন দেশ, কোন কোম্পানি, মানে দেশ মানে কোন দেশ এসে আমার এটা দখল করে করবে, এটার আমি বিরোধিতা করব। জীবন দিয়া দিব এটার জন্য। কিন্তু আমার কোনো কোম্পানি, কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয়, এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয়, সমস্যা নাই তো। তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা, ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাইলে তাকে আগে খালাস করতে হবে। সে পরে আসলেও তার আগে দিতে হবে। তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই। তুমি পাহাড়েই করো না কেন? তোমার খাওয়ার জন্য নাকি এই ডিওএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা? তুমি পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত করো। এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আইসো। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান কিংবা যে যাই বলুক, আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মতামত নিয়া যদি মনে করে যে না এটা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে একটা তৈরি হয়েছে। আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনূস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে। ইউনূস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায়, আরে ভাই রাতারাতি ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে। একজন বিশ্বস্ত দেশপ্রেমিক, তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সো খালেদা জিয়াকে আনেন, এনে আপনারা বসেন, বসে এটা কি করবেন সেটার সিদ্ধান্ত নেন।
ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই। সে লিখেছে ওইখানে যে দেয়ার উইল বি নো করিডোর। এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্টভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেম, উনি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তুই কি পাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টসের পোলাপানের কাছে যায় কাটি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর লোক দায়ী। তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটারে দিয়ে রাখছে। ব্রিগেডিয়ার জেনারেল একজন। এটা ছিল আত্মীয়। ওই সিলেটের ওই যে এক আছে না? ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে? পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল। তার আত্মীয়। তার সাথে ছবি-টবিও আছে। আমার কাছে আছে ওগুলো। তারে নিয়ে এসে দিয়েছে। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে। গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না, তুমি সরকার। সরকারের পার্ট তো তুমিও। তোমারে সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই ওখানে না যেয়ে তুই এনে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে। তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন? তোর ওইজন্য তোর সেনাপ্রধান বানানো হইছে নাকি?